আপনার জীবনে আপনি যতই ক্ষমতাশালী বা শক্তিশালী হন না কেন, একটা কথা মনে রাখবেন, আপনার প্রতিটি কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে। প্রকৃতি এখানে কাউকে এক বিন্দুও ছাড় দেয় না। আপনি যা দেন সেটাই আপনার কাছে ফিরে আসে। আজ আমরা মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের এক অসাধারণ ঘটনা থেকে এই সত্যটি জানতে পারব। কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, অর্জুন আর কর্ণের মধ্যে তুমুল লড়াই। দুই মহারথীর যুদ্ধ দেখে দেবতা থেকে মানুষ সবাই মুগ্ধ। যুদ্ধের এক পর্যায়ে কর্ণের রথের চাকা মাটিতে বসে যায়। কর্ণ তখন নিরস্ত্র। চাকাটি মাটি থেকে তোলার জন্য তিনি রথ থেকে নিচে নামেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে নির্দেশ দেন, অর্জুন, এই সুযোগ, কর্ণকে এখনই বাণ মেরে হত্যা করো। অর্জুন প্রথমে দ্বিধায় পড়ে যান। তিনি বলেন, হে কৃষ্ণ, কর্ণ এখন নিরস্ত্র, এমন অবস্থায় তাকে আঘাত করা ধর্ম নয়। কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার নির্দেশ দেন। অর্জুন ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একের পর এক বাণ নিক্ষেপ করেন, যা কর্ণকে ভয়ঙ্করভাবে বিদ্ধ করে। এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়েন। মৃত্যু পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, এই তুমি ভগবান, এই তুমি করুণাময়, এই তোমার ন্যায্য বিচার যে একজন নিরস্ত্রকে হত্যা করার পরামর্শ দাও? সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে জবাব দেন, কর্ণ, চক্রব্যূহে অর্জুন পুত্র অভিমন্যু নিরস্ত্র হয়ে গিয়েছিল যখন তোমরা সবাই মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছিলে। তার মধ্যে তুমিও ছিলে। তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ? এই জগতে যে যেরূপ কর্ম করবে, আমিও তাকে সেই রূপ কর্মফলই প্রদান করি। এটাই আমার বিচার। হ্যাঁ, এটাই কর্মফল। আজ আপনি কাউকে কষ্ট দিলে, যন্ত্রণা দিলে, অবজ্ঞা করলে বা কারো দুর্বলতার সুযোগ নিলে, আগামীতে আপনার জন্য সেই একই কর্মফল অপেক্ষা করে থাকবে। আর সেই ফল ফিরিয়ে দেবেন স্বয়ং প্রকৃতি। আমরা অনেকেই হয়তো শরীরে বল প্রয়োগ করে মানুষের উপর অত্যাচার করি বা মানুষকে ছোট করে কথা বলি, কিন্তু মনে রাখবেন, সময় সবার একরকম কাটে না। আপনার কর্ম অনুযায়ী ফল আপনার কাছে যথাসময়েই ফিরে আসবে। তখন কি আপনি অন্যের উপর করা কর্মের ফল ভোগ করতে পারবেন? একবার ভেবে দেখুন। সুতরাং জীবনে ধর্মের পথে চলুন, ধর্মকে ধারণ করে মানুষের সাথে ভালো ব্যবহার করুন, কারণ ধর্মই আপনার কাছে সুখ এবং শান্তি হয়ে ফিরে আসবে। আপনি কি এই কথায় বিশ্বাস করেন? আপনার মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।